আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন আমাদের বড় মাছের হারভেস্টের ভিডিও দেখার জন্য, আজকের ভিডিওটা তাদের জন্য। দর্শক, আজকে আমাদের 2.5 একর জল আয়তনের পুকুর থেকে আমরা কার্প জাতীয় মাছ হারভেস্ট করতেছি। আমাদের এই মাছগুলো ছাড়া হয়েছিল আজ থেকে 7 মাস আগে। 7 মাস আগে এভারেজে হাফ কেজি ওজনের মাছ আমরা আমাদের এই 2.5 একর জল আয়তনের পুকুরটিতে মজুত করেছিলাম। এখন অনেক রাত, আমি আপনাদেরকে পুকুরটা দেখাতে পারতেছি না। আমাদের এই পুকুরে আমরা যখন কার্প জাতীয় মাছগুলো মজুত করেছিলাম তখন আপনারা দেখেছিলেন যে এভারেজে হাফ কেজি ওজনের মাছ আমরা মজুত করেছিলাম। তার ভিতরে কিছু কিছু মাছ 4টায় 5টায় 1 কেজি হবে এরকম সাইজেও ছাড়া হয়েছিল। তো দর্শক, এভারেজে 600-700 গ্রাম সাইজে আমরা যে কাতলা মাছগুলো ছেড়েছিলাম, মোটামুটি প্রপারলি 6 মাস এইটার বয়স হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সেই মাছগুলো ওজন করে আজকে আমরা হারভেস্ট করতেছি। দেখুন কত সুন্দর মাছ হয়েছে, আলহামদুলিল্লাহ। কতটুকু হয়েছে? 3টায় 12 কেজি 600, মাশাল্লাহ। এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে আর বেশি কিছু চাওয়াটাই আসলে অন্যায়। আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক কত সুন্দর হয়েছে। 4টায় হয়েছে 16 কেজি। আরেকটা দে, 5টা দে। শোন ভাই, এভারেজে যেমন দর্শক ওইরকমই দিছো না? এক চাপা, ঠিক আছে। ছোট বড় মিলাই দিও, এইখানে ছোট বড় মিলানো আছে, ঠিক আছে। একদম খাপে খাপ হয়েছে। 20 কেজি 300 গ্রাম হয়েছে। কয়টা মোরা? 5টা। এই 5টা নিয়ে যাও। এটা কোন গাড়িতে দেবা? এটা হচ্ছে আড়তের গাড়িতে, ঠিক আছে। যে গাড়ি আমাদের আড়তে যাবে ওই গাড়িতে দেবা। যাও, উঠাই দেন। এই লাইট আছে, দেখা যাও। এই মোরা সাবধানে যাইস, দেখা যাইস। চালু চালু চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেট দাও, নেট দাও, নেট দাও। হ্যাঁ, আরেকটা পাতিল দাও, জিরো করো। সর ভাই, কি দিতেছো? কাতলা দাও, ছোট বড় মিলাই দিও। হ্যাঁ দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই হারভেস্টের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা মিটার জিরো করে নিয়েছিলাম, তারপরে মাছ দিচ্ছি। মাছ দিয়ে এইভাবে ওজন করে আড়তে পাঠানোর কারণ হচ্ছে দর্শক, ওজন না করে দিলে অনেক সময় আড়তে চুরি হয় এবং আমাদেরও আসলে মেন্টালি স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। 21 কেজি, আচ্ছা উঠাইতেছি, আমি উঠাইতেছি, কাতার যান, সমস্যা নেই। দর্শক, এত কষ্ট করে আমরা মাছ চাষ করি, সেই মাছগুলো যদি আসলে আড়তে যাওয়ার পরে চুরি হয় তাহলে অনেক কষ্ট লাগবে। এই জন্য যেই আড়তে মাছগুলো আমরা পাঠাবো, যদিও আমার নিজের ছোট্ট একটি আড়ত আছে, আমার আড়তে অনেক মাছ বিক্রি করা যায় না। হ্যাঁ, উঠাও না কেন, নাও এটা। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা আরও 2-3টা আড়তে মাছ পাঠাই। যেদিন আমরা মাছ ধরি একই খরচে আমাদের 3-4টা গাড়ি মাছ মোটামুটি আমরা ধরার চেষ্টা করি। আমার এই পুকুরটা যেটা থেকে আজকে মাছ হারভেস্ট করতেছি দর্শক, এইটা 2 একর 20 শতাংশ জলায়তন ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন বর্ষার সময় পানি অনেকটাই বেড়ে গিয়েছে, গভীরতা হয়ে গিয়েছে এখন প্রায় 12-14 ফিট, এবং আয়তন প্রায় 2.5 একর বা তার একটু বেশি হবে। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব সুন্দর মাছ হয়েছে। আমি যদি লক্ষ কোটি বারো শুকর আলহামদুলিল্লাহ বলি, তারপরেও আমার মনে হয় যেন এটা কম বলা হবে। আলহামদুলিল্লাহ, আমি কল্পনাই করি নাই যে এত ভালো মাছ হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা প্রচন্ড রকমের কৌতূহলী ছিলেন। এটা কি দিছো? রুই এভারেজে দিছো না? হ্যাঁ, ঠিক আছে। মিটার জিরো, মিটার জিরো। পাতিল দেন আগে। হ্যাঁ, জিরো হয় নাই, দাঁড়াও একটু জিরো করে দাও। এটাই তো পরে শেষে আরতে যে ঝামেলা লাগবে। হ্যাঁ দাও, একটা একটা উঠাই দাও, পানি দিও না, একদম সলিড মাছ উঠাই দাও। দর্শক দেখুন আমাদের পদ্মা নদীর রুই মাছগুলো, এটা 2 কেজি 800 গ্রাম ওজন হয়েছে। কত সুন্দর, মাশাআল্লাহ। এই সে ওই মুখের ভিতর হাত দিও না, টাঙ্কির ভিতরে পরে রক্ত ছাড়বে। লেজ ধরবা মাথা ধরবা, এটা বোঝো না? এত 6 মণ মাছ ধরো, মাছ ধরতে পারো না। 3টাতে 8 কেজি 200 গ্রাম ওজন হয়েছে। এর থেকে আর কি হবে ভালো? আল্লাহ পাক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ,
শুকুর আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে দর্শক। কয়টা আনছে? পাঁচটা 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 দিও, 5টা 6টা করে দিও সমীর ভাই, মাছ তো অনেক বড় না। কয়টা দিছো? পাঁচটা, পাঁচটাতে 14 কেজি 600 গ্রাম। দাও ওইটা দিয়ে দাও, দিয়ে দাও। 17 কেজি সমান 17 কেজি 45 গ্রাম, তার মানে 6টাতে 17 কেজি হইলে অ্যাভারেজে আমাদের রুই মাছের ওজন প্রায় 2 কেজি 800 গ্রাম করে হয়েছে। দর্শক, এই রুই মাছগুলো যখন আমরা ছেড়েছিলাম আজ থেকে 6-7 মাস আগে, তখন এইগুলার গড় বডি ওয়েট ছিল অ্যাভারেজে হাফ কেজি। কিছু কিছু মাছ আমরা 4টাতে কেজিও ছেড়েছিলাম, আবার কিছু কিছু মাছ আমরা ছেড়েছিলাম 500 গ্রাম, কিছু ছেড়েছিলাম 400 গ্রাম। অ্যাভারেজে গিয়ে আমরা 500 গ্রাম ওজনের মাছটা মজুত করেছিলাম আলহামদুলিল্লাহ। কি দিবা রুই? কয়টা গ্লাস কাপ আগে না দিছো? গ্লাস কাপ আরও আছে? কয়টা আছে এখানে? হ্যাঁ আচ্ছা, গ্লাস কাপ যে কয়টা আছে একবারে দিয়ে দাও। পাতিলে ধরবে, বড় না? হ্যাঁ আচ্ছা দাও, 2টা দাও তাহলে, বেশি দিও না। 2টা বা 3টা দাও, 3টাই তো প্রায় 15-20 কেজি হয়ে যাবে। দর্শক, আমার এই পুকুর এই 120 গ্রাম উঠা রয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও। গ্লাস কাপ বেশি ডিস্টার্ব করে না, এগুলো হচ্ছে অনেক ছটফট করে বেশি। দর্শক, আমাদের এই 2.5 একর পুকুরে আমি 10 পিস বা 20 পিস গ্রাস কাপ দিয়েছিলাম, সঠিক মনে করতে পারতেছি না। ধরো 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 ধরো। আহা, পাশের পুকুরে চলে গেছে। থাক থাক, যাক, সমস্যা নেই, পরে পাবো। একটা চলে গেছে, বড়টা, ওইটা 8 কেজি হইতো প্রায়। আচ্ছা যাক, আচ্ছা থাকবে, যাক, সমস্যা নাই, ওটা গেছে, আবার পাবো জালে, সমস্যা। এর থেকেও তো বড় পাইছি না আগের গাড়িটা। দর্শক, এই যে গ্রাস কাপ মাছটা দেখতেছেন, এটা আমি যখন ছেড়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা প্রায় 1 কেজি ওজন ছিল। দেখুন, এইটা 6-7 মাসে 7 কেজি 140 গ্রাম ওজন হয়েছে। এর থেকেও বড় সাইজের ছিল, সেইগুলা দর্শক গাড়িতে দেওয়া হয়েছে, আরও আছে জালের ভিতরে হয়তো বা, ওইগুলাও পর্যায়ক্রমে দেওয়া হবে। তো দর্শক, আমরা আজকে 3 গাড়ি মাছ ধরতেছি। এই 3 গাড়ি মাছ আমরা 3টা আড়তে পাঠাবো। দর্শক, বিষয়টা হচ্ছে, দেখুন, মাত্র 6-7 মাস সময়ে অ্যাভারেজে হাফ কেজি ওজন থেকে রুই মাছগুলো আমাদের আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রায় 3 কেজি ওজন হয়েছে, এবং কাতলা মাছগুলো 5 কেজি প্লাস হয়েছে। এর থেকে আমার মনে হয় না যে আর ভালো কোনো কিছু হইতে পারে। এই জন্যই আমি সবাইকেই সাজেস্ট করি, আপনারা নদীর মাছ দিয়ে চাষ করুন। দেখুন, আমাদের কাছ থেকে পোনা নিয়ে আপনাদের চাষ করতে হবে বিষয়টা এমনও না। আপনারা যে কোনো নদী থেকে পোনা সংগ্রহ করে তারপরে চাষ করার চেষ্টা করুন, দেখবেন যে আপনারা সারা জীবন যে চাষ করেছেন তার থেকে ভালো অভিজ্ঞতা আপনাদের হবে ইনশাআল্লাহ। নদীর মাছ এইগুলা ন্যাচারাল সোর্সের মাছ, এর থেকে ভালো আর কোনো মাছ বাংলাদেশের মাছ চাষ ব্যবস্থাপনায় আছে বলে আমি মনে করি না, এবং এটা হওয়াও সম্ভব না। দেখুন মাছের চেহারা কত সুন্দর, এটা ভাবা যায়? কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রাত না হলে দর্শক, এখন অনেক রাত, গভীর রাত না হলে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাছগুলোকে দেখাতাম, এটার বাহ্যিক সৌন্দর্য কতটুকু সুন্দর। কয়টা দিছো? 4টায় 16 কেজি 800 নিয়ে যাও। এখানে 2টা একটু ছোট আছে তো এই জন্য। এই মাছ কিন্তু সব ওই যে আড়তের, আমাদের আড়তে যে গাড়ি যাবে ওই গাড়িতে। দর্শক, আজকে আমরা টোটাল 3 গাড়ি মাছ হারভেস্ট করতেছি। আজকের আবহাওয়া খুব একটা ভালো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে আমার ছাতার উপরে বৃষ্টি পড়তেছে, এবং হয়তোবা বৃষ্টির সাউন্ড আপনারা পাচ্ছেন। এবং এই রকম বৈরী আবহাওয়াতে অনেক চাষি ভাইয়েরাই মাছ হারভেস্ট করতে পারে না, মাছ ধরতে অসুবিধা হয়। এই জন্য মাছের বাজার কিন্তু এরকম আবহাওয়াতে ভালো থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন যেই দিন আবহাওয়া খারাপ থাকে সেই দিন যেন মাছ হারভেস্ট করতে পারেন, তাহলে ভালো হবে। কি মাছ দিছে? মিরিগেল দাও। মিরিগেল কয়টা দিছে? 3টা দিছো কেন? আরও আছে না পরে? আচ্ছা, যে কয়টা পাও দাও, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠাডা না পরে। 2 কেজি। এই মিরিগেল তো তুলনামূলক ভালো গ্রোথ হয়েছে সমীর ভাই, আলহামদুলিল্লাহ। কালীবাউসের থেকে অনেক ভালো গ্রোথ হয়েছে। দর্শক দেখুন, 2টা মিরিগেল মাছ
5 কেজি 400 গ্রাম, তিনটায় কতটুকু হয়েছে? তিনটায় 7 কেজি 700 গ্রাম, 750 গ্রাম। তার মানে কত সুন্দর গ্রোথ হয়েছে। অ্যাভারেজে প্রায় 2.5 কেজির প্লাস হয়েছে ওজন। অ্যাভারেজে 1/2 কেজি ওজনের মিরিগেল মাছ ছাড়া হয়েছিল আজ থেকে 6-7 মাস আগে, এবং সেটা এখন 2.5 কেজি প্লাস হয়েছে। দর্শক, অনেক চাষি ভাইরা মিরিগেল মাছটা ছাড়তে চান না, একটা সময় আমরাও ছাড়তে চাইতাম না। তবে বিষয়টা হচ্ছে ভালো জাতের মাছ থাকলে অবশ্যই ছাড়া উচিত, কারণ ভালো জাতের মিরিগেল মাছ সব সময় বড় হয়। এবং এই মিরিগেল মাছ যদি আরও 6 মাস রাখা যায় তাহলে একটাও 5-6 কেজির নিচে থাকবে না আল্লাহর রহমতে। আর আমাদের নদীর মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যত দিন যায়, মানে এটার যত বয়স হয় বা এটা যত বড় হয় তত গ্রোথ আরও বেশি আসে। অনেক চাষি ভাইদের কাছে শুনি হ্যাচারির মাছ একটু বড় হয়ে গেলে, 1 কেজি 2 কেজি সাইজ হয়ে গেলে আর বড় হইতে চায় না, কিন্তু নদীর মাছের ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা উল্টা। নদীর মাছ যত বড় হয় তত আরও বেশি গ্রোথ আসে। এটার কারণ হচ্ছে এদের মা বাবা অনেক বড় বড় থাকে, এই কারণেই বেসিক্যালি বড় হয়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন, আমি আশা করব আপনারা ভিডিওটা দেখে খুবই খুশি হবেন। দর্শক, আজকে প্রথম দিন, তাই 3 গাড়ি মাছ ধরা হলো। আগামীকালকে ইনশাল্লাহ আমরা 4 গাড়ি বা 5 গাড়ি মাছ ধরবো, এবং আগামীকালকে আমাদের পুকুর পাড় থেকেই আমরা আরও 2টা বা 3টা গাড়ি মাছ বিক্রি করে দেব। যদি দিনের বেলাতে ধরি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং রাতের বেলাতে ধরলে আমি রাতের বেলাতে সব সময় আসি না। কতটুকু হয়েছে? 20 গ্রাম। কারণ এই গভীর রাতে আসাটাও অনেকটা ঝামেলাপূর্ণ সমস্যা, রাস্তাঘাটের একটা ব্যাপার আছে, দেশের পরিস্থিতি সব মিলিয়ে আমি অনেক রাতে আসা পছন্দও করি না, আমি আসি না। এখন আমার যারা লোকজন আছে তারাই এইগুলো বুঝে গিয়েছে, তারাই সুন্দরভাবে করে। এবং আজকে প্রথম দিন দেখে আমি এবং আমার বাবা দুইজনই আমরা আসছি। বাবা গাড়ির কাছে আছে, ওইখানে 3টা গাড়ি লোড করা হচ্ছে, তো এই জন্য বাবা গাড়ির কাছে, আমি এইখান থেকে মাছগুলোকে সুন্দরভাবে বুঝ করে দিচ্ছি, বাবা ওইখানে গাড়ি লোড করতেছে। কয়টা দিছো? 6টা না? দাঁড়াও 6টাতে হয়েছে কত? দাঁড়াও দেখি, শরত 6, দাঁড়াও একটু দাঁড়াও 6টাতে হয়েছে 15 কেজি 400। একটু নেটটা খুলো তো। দর্শক, আপনারা দেশের বিভিন্ন প্রান্তে যারা মাছ চাষ করেন, আপনাদের মাছের চেহারাও আমরা দেখি, আমাদের মাছগুলোর চেহারা একটু দেখেন তো। এইটা যদি দেখে গ্রাহক এবং বাজারে নিয়ে যাওয়ার পরে জেলেরা যখন দেখবে পাগল হয়ে নিয়ে যাবে, এবং 50 টাকা বেশি দিবে কেজিতে। কিছু মাছ একটু বড় সারা হয়েছিল, ওই রুইটা দেখেন, ওইটা প্রায় 3 কেজি প্লাস হয়ে গেছে, ওইটা 4 কেজির কাছাকাছি হবে। নিয়ে যান। হ্যাঁ, এই আচার খেয়ে যেন পড়ে না, সাবধানে যান। এই মাছ অল্প অল্প বাজাও, ওইটার ভিতরে অনেক মাছ না, এত মাছ একসাথে বাজাইছো কেন? বেশি মাছ একসাথে বাজাইলে তো স্ক্যাচ পড়ে যাবে। এই কালীবাউস আছে সমীর ভাই? হ্যাঁ, কালীবাউস থাকলে কয়েকটা কালীবাউস উঠাই দাও তো, ভিডিওতে একটু দেখাই কি সাইজ হয়েছে, তারপরে ভিডিও ক্লোজ করে দেই। কালীবাউসটা তো সারার সময় দেখাইছিলাম ভিডিওতে, এটা দেখো যে কয়টা পাও। রুই কাতলা পরে দাও, ভিডিওটা ক্লোজ করি আগে। মাছ অল্প অল্প বাজাবা, মাছের চেহারা নষ্ট হবে না। এতগুলা কয়েক মন মাছ একসাথে বাজালে মাছের চেহারাটা নষ্ট হয়ে যায় না? মাছটা দেখতে তো সুন্দর থাকার দরকার আছে। দর্শক, সারা বছর কষ্ট করে মাছ চাষ করেছি, হারভেস্ট করার সময় কখনোই তাড়াহুড়া করবেন না আপনারা। যেহেতু ভিডিওটা করতেছি, কিছু ইনফরমেশন থাকাটা জরুরি বলে মনে করতেছি। দর্শক, যারাই মাছ হারভেস্ট করবেন, হারভেস্ট করার আগে অবশ্যই পুকুরে একটা জাল টান দিবেন। জাল টান দিয়ে মাছগুলো জালে উঠিয়ে আবার ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং পুকুরে কিছু ভিটামিন সি বা কিছু জীবাণুনাশকের ডোজ করে সুন্দরভাবে মাছগুলোকে একটু স্টেবিলিটি ভালো করে কিছু ভিটামিন সি ডোজ করবেন, তারপরে মাছ ধরার চেষ্টা করবেন। তাহলে মাছের চেহারাটা সুন্দর থাকবে। এবং যেই দিন মাছ হারভেস্ট করবেন তার মোটামুটি 3-4 দিন আগে পুকুরে কিছু চিটাগুড় দেবেন। এর ফলে যে কাজটা হবে, যে মাছে স্ক্র্যাচ পড়ার যে সমস্যা এটা কমে যাবে, এবং মাছের চেহারা দেখবেন যে অনেক সুন্দর হয়ে যায়, চোখের দিকটা মুখের দিকটা এটা সুন্দর থাকে। এই কালীবাউস নিয়ে আসো, সাবধান না, অল্প অল্প বাজাও মাছ, এত মাছ বাজাও না। মিটার জিরো। দর্শক, এইটা আমার একটা পছন্দের মাছ, দীর্ঘ পরীক্ষিত এবং খুব যত্ন সহকারে চাষ করা একটা মাছ, কালীবাউস মাছ, অরিজিনাল পদ্মা নদীর কালীবাউস মাছ। কয়টা দিছে? 6টাতে 9 কেজি 360 গ্রাম। এই বড়টা ধরো তো, এই ধরো, দেখুন দর্শক কত সুন্দর,
এটা কিন্তু কোরস রুই মাছ না, বা এটা কিন্তু হ্যাসারির যে কালীবাউ সেইটা না, কিন্তু এটা অরিজিনাল। ওই টেরের উপর রাখো তো, এটা 2 কেজি প্লাস হবে, এটা 2.5 কেজির মতো। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। কাশিম ভাই লাইট বন্ধ করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক কত সুন্দর। দর্শক আজকে আমাদের অনেক কাজ, হ্যাঁ নিয়ে যাও, অনেক কাজের চাপ, খুব বেশি সময় ভিডিওও করতে পারবো না, ঝামেলাও করতে পারবো না। দর্শক সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 3 গাড়ি মাছ লোড করতে হবে, সব মিলিয়ে অনেক মাছ। প্রায় আজকে আমাদের পরিকল্পনা আছে 2 টন প্লাস মাছ ধরবো ইনশাআল্লাহ। এই জন্য দর্শক খুব একটা ঝামেলা করা যাবে না। এখন যে গাড়ি লোড করা হচ্ছে, এই গাড়ি লোড করার পরে জালে মাছ চাপানো আছে ওই কর্নারটাতে, এইখানে কিছু মাছ চাপিয়ে এগুলা ধরা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে বড় জালের ভিতরে। আসলে দিন হলে দেখাইতে পারতাম, ওইখানে আবার মাছ চাপানো আছে, ওইগুলাকে আবার মেপে মেপে গাড়িতে লোড করা হবে। লোড করে তারপরে দর্শক আমরা আড়তে পাঠাবো। এবং আমি তো সব বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারলাম না। দিনের বেলাতে কোনো দিন যদি সরাসরি পুকুর পাড় থেকে ঢাকার পার্টি বা অন্য কোনো জায়গার পার্টির কাছে বিক্রি করে দেই, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং একটা বিষয় দেখে আমি খুবই অবাক হয়েছি, মানে প্রচণ্ড রকমের অবাক হয়েছি। সেটা হচ্ছে আমার এই পাশে একটা পুকুর আছে, ভিডিওতে তো দেখতে পারবেন না, এখন তো অনেক রাত। তো দর্শক এটা 3 একর একটা পুকুর। এই পুকুরে আমি পদ্মা নদীর চাপের পোনা করেছিলাম। তো চাপের পোনাগুলো যখন আমি বিক্রি করে দিয়েছিলাম, একেবারে শেষের দিকে গিয়ে আমি যখন সরিষার খৈল দিয়ে ভাসিয়ে মাছগুলো ডেলিভারি করতেছিলাম, তখন কাশেম ভাই এই পাশের পুকুর থেকে এই পাশের পুকুরে এবারে যে 8টা 10টা 12টায় কেজি হয় এইরকম সাইজের 200 রুই মাছ এই মাছের ভিতরেই ছেড়েছিল। সেই মাছগুলো আজকে সমীর ভাই, কাশেম ভাইরা বলল, আমি তো আসলে জাল দেওয়ার সময় ছিলাম না, ওনারা বলল যে প্রত্যেকটা কেজি প্লাস হয়েছে। এই কাশেম ভাই, এই যে 10টা 12টায় কেজি যে মাছ ছাড়ছিলেন, এটার সাইজ হয়েছে কেমন? হ্যাঁ, 10টা 12টা কেজির উপরে। এটা ছাড়া হয়েছে কয় মাস হল? 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাস। আলহামদুলিল্লাহ। আমি একটা পরিকল্পনা নিয়েছি, হাফ কেজি সাইজের পোনা করতে অনেক ঝামেলা। এই জন্য এবার আমি পরিকল্পনা করেছি এবারে যে 10টা লাইনের মাছ দিয়ে 1 বছর চাষ করে আপনাদেরকে দেখাবো। আমার বিশ্বাস এই 10টা লাইনের মাছই 6 মাসে 2 কেজি করা সম্ভব। 2 কেজি প্লাস। এবং কাতলাগুলো 10টা লাইন থেকেই মোটামুটি 4 কেজি, 4.5 কেজি, 3.5 কেজি হবে মিনিমাম ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন, এই 4টাই দেন, 4টায় কত হয়েছে? আর দিয়ে না থাক, 4টায় হয়েছে 16 কেজি। নিয়ে যান। এই দাদা সাবধানে যাইও। দর্শক দীর্ঘ 1.5 বছর সময় যাবত আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, এবং সেই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করি, যেন আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। সারা দেশের মানুষ যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো যেহেতু ভিডিওটা করতেছি, কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যারাই মাছ চাষ করেন, যত টাকা দাম নেক, সেটা হালদা হোক, মেঘনা হোক, পদ্মা হোক, যমুনা হোক, যেই কোনো নদী থেকে আপনারা মাছ সংগ্রহ করে একবার চাষ করে দেখুন, সারা জীবন যে মাছ চাষ করেছেন, সারা জীবনের অভিজ্ঞতা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো আর সারা বাংলাদেশের মানুষকে সাপ্লাই দিতে পারবো না, আমি হয়তো 0.5% মানুষকে সাপ্লাই দিতে পারবো, 1%ও দিতে পারবো না, যেই পরিমাণ চাহিদা আছে। দেখুন রুই মাছের চেহারাটা দেখুন, এটার স্কিনের কালার দেখুন, ফ্ল্যাশ লাইটের আলোতে কতটুকু ভালো বুঝতে পারতেছেন জানি না। লেজটা দেখুন কত বড়, এটার কালারটাই আলাদা। অনেক ভিডিওতে দেখি চাষি ভাইরা রুই মাছ হারভেস্ট করে, কালো কালার, দেখলে অন্যরকম কেমন জানি একটা ফ্যান্সি লাগে না, সুন্দর লাগে না। আর আমাদের মাছগুলো দেখেন তো কত সুন্দর। এই মাছ যখন আড়তে নিয়ে যাব, চাষি ভাইরা এই মাছ দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর মাছ। আলহামদুলিল্লাহ, সাবধানে যায়। হ্যাঁ দর্শক, আমার এই পুকুরে 1 পিস হ্যাসারির মাছও নাই। যদি বলি যে কার্প জাতীয় মাছ আমি এই পুকুরে যা ছেড়েছি, এটার ভিতরে 1 পিস মাছ আমি যদি বলি হ্যাসারি, সেইটাও নাই। সব মাছ পদ্মা নদীর। ওই 130 গ্রাম উঠে আছে, এই করেন, পরে তো হিসাবে মিলবে না। সব আমি নোট করে রাখছি, সমস্যা নাই। এটা কি মিরিগেল? এই 2 কেজি 400 গ্রাম হয়েছে, ভালো গ্রোথ হয়েছে। দেখুন মিরিগেল কত সুন্দর চেহারা, এটা আরো বড়। হ্যাঁ, এই 2টা মিলে 5 কেজি হয়েছে। দর্শক দেখুন, অনেক চাষি ভাইরা বলে যে মিরিগেল মাছ বড় হয় না, দেখুন তো বড় হয়েছে কিনা। দেন ওইগুলা দেন। কি 3টা মিরিগেল? এটা কি রুই? এর থেকে ভালো আবার মাছের গ্রোথ কিভাবে হয়, আর এর থেকে ভালো আশা করা যায় বলেন? সম্ভব? সব কিছুরই তো একটা লিমিটেশন আছে, তাই না?
দর্শক, আমার এই পুকুরে এখন 10,000 গলদা চিংড়ি আছে এবং 2 লক্ষ গোলসা ট্যাংরা আমি দিয়েছিলাম। গোলসা ট্যাংরা মাছ কিছু নষ্ট হয়েছিল, ভাইরাস হয়েছিল, তো গোলসা ট্যাংরা মাছগুলো এখন আর ধরবো না, চিংড়িগুলোও এখন ধরবো না, শুধুমাত্র ফাঁকা জাল দিয়ে কার্প জাতীয় মাছগুলো হারভেস্ট করে দিচ্ছি। কার্প জাতীয় মাছগুলো হারভেস্ট করে এখন এইটার ভিতরে আবার আমরা কিছু কার্প জাতীয় মাছ মজুত করে দিব, আবার আমরা 2000 পিস রুই মাছ দিব এবং পরিমাণ মতো কাতলা, মিরিগেল, কালীবাউস সবই দিব, দিয়ে আবার আমরা নতুন করে এটাকে খাবার দিব এবং মাসিক পরিচর্যা সব কিছু ঠিকঠাক করব এবং ফাল্গুন মাসে গিয়ে আমরা সব মাছ একসাথে হারভেস্ট করে ফেলবো ইনশাআল্লাহ। তিনটাতে 8 কেজি 700 গ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আগামী 4 দিন পর্যন্ত আমরা এইভাবে মাছ হারভেস্ট করব ইনশাআল্লাহ। দর্শক, যদি সম্ভব হয় আমি প্রতিদিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তবে আমি প্রতিদিন আসি না। আমি যখন মাছগুলো গাড়িতে লোড করা হয়, লোড করে আমার বাসার সামনে থেকে আমি গাড়িতে উঠে যাই। আমি কোনো দিন যাই, কোনো দিন যাই না, যাওয়া হয় খুব কম। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। আর আড়তে গিয়ে যদি সম্ভব হয়, ঝামেলা কম থাকে, যখন বিক্রি করি আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর আপনারা আমাকে জানাবেন যে আমার মাছের গ্রোথ কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।